নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে বিডিও অফিসের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই বিডিও অফিসের পক্ষ থেকে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ সেটা তোমাদের সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং তার জন্য তোমার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই সম্পূর্ণ ডিসকাশন এই ভিডিওতে থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু তার আগেই তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ইংলিশ লিটারে তোমাদেরকে পূরণ করতে হবে, নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে পূরণ করবে। তো এখানে দেখো তোমাদের যেটা বলা রয়েছে, যে এখানে রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড কালার ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, অর্থাৎ তোমার নাম থাকবে, এবং তুমি সেখানে সেই নামটাই বসাবে যেখানে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটে যে নামের স্পেলিং রয়েছে, সেই নামটাই তোমরা এখানে বসাবে। তারপর তোমার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, অর্থাৎ তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, মানে ধরো তোমার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, সিটি টাউন যা আছে তোমাদের কিন্তু সেই মতো সম্পূর্ণ অ্যাড্রেস বসাতে হবে। এবার অনেকের হয়ে থাকে যে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে আলাদা আলাদাভাবেই তোমাকে আবার কিন্তু তোমার ভিলেজ, সিটি, টাউন, পিনকোড, স্টেট যা আছে সবটা বসাতে হবে। এবার এখানে তোমাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই, এই যে তোমাদের বিডিও অফিসের পক্ষ থেকে যে নতুন একটি নোটিফিকেশন নিয়ে আজকে আমি কথা বলছি, এই বিডিও অফিসের কিন্তু রিক্রুটমেন্ট প্রত্যেকটি জেলায় জেলায় হতে চলেছে। ইভেন সেটা ভোটের আগেই হবে। ভোটের আগে সমস্ত ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ব্লক অফিসেই কিন্তু নিয়োগ হবে, বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু নিয়োগ হচ্ছে। এবং এক এক করে সেগুলো নোটিফিকেশান আউট হওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এবার তোমাদের কর্তব্য হচ্ছে, মানে তোমরা যদি মনে করো যে তোমরা বিডিও অফিসে কোনো পোস্টে নিযুক্ত হতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। প্রচুরজন কমেন্ট করেছো এর আগে, তারা অনেকেই তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে যা যা ইনফরমেশন হয় তারা কিন্তু সেগুলো পেয়েছে। এবার কেউ কেউ অ্যাপ্লাই করেছে, আবার কেউ কেউ যাদের কোয়ালিফিকেশান ম্যাচ হচ্ছে না, তারা অ্যাপ্লিকেশন করতে পারছে না। তো যারা মনে করো কমেন্ট করবে, তারা অবশ্যই তাদের বিডিও অফিসে এক্স্যাক্টলি কোন পোস্টে নিয়োগ হচ্ছে, শুধু বিডিও অফিস নয়, বিএলআরও অফিস থেকে শুরু করে ডিএম অফিসের আরও বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হচ্ছে। তো সেগুলো যদি তোমাদের জানতে হয়, অবশ্যই তোমাদের কিন্তু নিজেদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করতে হবে, অথবা ব্লকের নামও আমাদেরকে জানাতে পারো। তো অ্যাড্রেসের বিষয়টা হয়ে গেল। এবার তোমাদের থাকবে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখো, এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেরই থাকে, কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা, আমার কারোর হয়ে থাকে সেম নাম্বার। তো আশা করি সেই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবে, যেটাতে কলও হবে এবং মেসেজও হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার যা দেওয়া সেটা তোমরা দিয়ে দিলে। তারপরে মেল আইডি। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাকে দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। হলো। এবার হচ্ছে ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম। এবার হচ্ছে তোমাদের এখানে বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, সেটা তার নাম তাকে বসাতে হবে। এবং এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তার গার্জেনের নাম তাকে কিন্তু বসাতে হবে। এবার জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী মেল ফিমেল হিসাবে তোমাকে কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থে তোমাকে বসাতে হবে। এবং 1/1/2026 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু এখানে দিতে হবে।
হলো। এবার ন্যাশনালিটি অবশ্যই তোমাকে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া আবেদন করতে পারবে না, তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এবার কাস্টের মধ্যে তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তোমাকে বসাতে হবে, এবং তোমার রিলিজিয়ান কী রয়েছে সেটাও তোমাকে বসাতে হবে। তারপর এপিক নাম্বার এখানে তোমাকে অবশ্যই দিতে হবে, মানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলে এবার তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ ফার্স্টে থাকবে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশান, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত, অবটেইন পার্সেন্টেজ দিয়ে দিলে। তারপরে থাকবে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, তারপরে তোমাদের গ্রেড, পার্সেন্টেজ যা হলো দিলে। তারপর যদি কেউ মনে করো আমি গ্র্যাজুয়েশন দেবো, আমার গ্র্যাজুয়েশন রয়েছে যেহেতু, দিতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও দিতে পারো, এবার যার যতটা কোয়ালিফিকেশান আছে সে সেই অনুযায়ী দেবে। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে দেবে, যদি না থাকে বক্সটা ফাঁকা রেখে দেবে। এরপরে দেখো কম্পিউটার নলেজ। তো কম্পিউটার তোমাকে এখানে তোমার কোন কোর্স করা রয়েছে, কত সালে পাস করা আছে, রেজাল্ট কী সেটা তুমি দিয়ে দিলে। এবার লাস্টের দিকে তোমার থাকবে সিগনেচার, অবশ্যই অ্যাপ্লিকেন্টের সিগনেচার, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস। এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর তোমাকে এর সাথে যাবতীয় সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো দিতে হবে। তো সেগুলো কি একবার বলে দিই, সেগুলোর মধ্যে রয়েছে একটা এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে পারো। তারপর তোমাকে এখানে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। তারপর যদি তোমার কাস্ট সার্টিফিকেট কিছু থেকে থাকে, ইওয়ার হলে তো কোনো ঝামেলা নেই, কিন্তু যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে ভোটার আইডি তো অবশ্যই দিতে হবে, কারণ ভোটার আইডির নাম্বার তো তোমাকে অলরেডি চেয়েছে, এখানে নোটিফিকেশানে বলাই রয়েছে। তো এইভাবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এবং প্রত্যেকটি ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে জেরক্স করে অ্যাটাচ করবে, এবং অ্যাটাচ করার পর প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই, তো সেইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো পাশাপাশি সেগুলোর এক কপি করে জেরক্স নিয়ে যাবে, অরিজিনালও থাকতে হবে এবং জেরক্সগুলোও নিয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি 14 তারিখ। 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টার মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, এবং অফলাইন অ্যাপ্লিকেশন যেহেতু তোমাকে বাই পোস্ট অথবা তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে, কিংবা তুমি চাইলে সরাসরি ড্রপ বক্সে গিয়েও অ্যাপ্লিকেশন জমা করতে পারো, ড্রপ বক্সের মাধ্যমে। কিন্তু যেটাই হয় না কেন সেটা যেন ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে বিকেল 5টা পর্যন্ত তোমাদের সময় রয়েছে। তো বেসিক্যালি এখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি লাগছে বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, যেই পোস্টের জন্য তুমি 14,564 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ, অর্থাৎ ভালোই বেতন রয়েছে। এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স থাকতে পারে, কমার্স থাকতে পারে, আর্টস থাকতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি বেসিক উচ্চ মাধ্যমিক পাস থাকো তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সাথে তোমার কম্পিউটারের বেসিক নলেজ লাগবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করার একটা স্কোপ পাবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি http://noida.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্রমে খুলবে, খোলার পরে কিন্তু নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে, ফর্মটি ডাউনলোড করবে, করে ফিল আপ করে পাঠিয়ে দেবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো নিয়োগটি তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়ার পক্ষ থেকে হচ্ছে, কিন্তু এখানে তুমি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যে সিলেকশন হচ্ছে সেখানে প্রসেসের কিন্তু শুধুমাত্র তোমাদের 5 নম্বরে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর সেটার উপর বেস করে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেই অনুযায়ী ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে। তো খুবই ভালো সুযোগ কিন্তু রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার। যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই আবেদন করবে, এবং যারা এখনও পর্যন্ত তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানায়নি তাদেরকে বলবো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানো। এর পরবর্তী আরও বিভিন্ন রকম আপডেট আসতে চলেছে, সেগুলো যদি জানতে হয় অবশ্যই দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব বাটনটি
ক্লিক করে দাও এবং পাশে থাকা অল যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করে দাও, যাতে করে সমস্ত আপডেটগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যেতে পারো, কোনোটা যাতে মিস না হয়। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।